এখান থেকে বাম দিকে যদি আমি সোজা চলে যাই তাহলে বাদবে হচ্ছে রূপসা ঘাট। বেশ ভালো পরিমাণে দৌড়ানো লাগছে, ব্যাংকের থেকে কলেজ, কলেজ থেকে ব্যাংক, ঝামেলা ছিল। মসজিদটা অনেক বড়, তো আমাকে এখন একটা আলট্রা ওয়াইড শট নিতে হচ্ছে। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু দ্য 134 গাইস। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, ব্যাগ ট্যাগ সব গোছানো। এখন বের হব কলেজের উদ্দেশ্যে, ভর্তি হওয়া লাগবে। যদি এখনো সকালে অলরেডি 11টা বেজে গেছে, দেরি হয়ে গেছে। সকালে একটু বাজারে গিয়েছিলাম, তো আসতে আসতে দেরি হয়ে গেছে। তো দ্রুত যাব, দ্রুত কাজ করে বাড়ি ফিরে আসব। এই গরমে বাইরে না থাকাই ভালো। আর যেহেতু কলেজে যাচ্ছি, বাইরে যাচ্ছি, তোমাদেরকেও আমি চেষ্টা করব বেশ কিছু ভিডিও ক্লিপস শেয়ার করার। তো রাইট নাও আমি সবকিছু গোছগাছ করে বের হচ্ছি। দেখা হচ্ছে পরে, স্টে টিউন। তো গাইজ, এই হচ্ছে আমার কলেজ ক্যাম্পাস। তোমরা দেখতেই পারছো, খুবই ছোট, তেমন বড় কিছু না। আর দেখার মতো তেমন কিছু একটা এখানে নাই। এপাশে একটা বিল্ডিং এ কাজ চলছে, দেখতে পাচ্ছ একটা ক্যাম্পাস তৈরি হচ্ছে এখানে। দ্যাটস ইট। আর এখানে বেশ কিছু গাড়ি পার্ক আছে, সামনে একটা শহীদ মিনার আছে। আর এই হচ্ছে কলেজ গেট, দেখতে পাচ্ছ বর্তমানে এটাই রানিং চলতেছে। তার পাশে এইখানে তৈরি হচ্ছে আরেকটা গেট, এটার ভালো মতো তৈরি করা হচ্ছে একটু বড় করে। তো এটা কবে তোমার খোলা হবে বা এটা সম্পূর্ণ কাজ কবে শেষ হবে এখনো বলা যাচ্ছে না। সামনে তোমার ড্রেনের কাজ চলতেছে, ওইখানে দেখতে পাচ্ছ ফুটপাথ ভেঙে ড্রেনের কাজ চলতেছে। তো এটা দেখা যাক আসলে কখন কি করে। আপাতত এই গেটটা দিয়ে মানুষ যাওয়া আসা করতেছে। এটা হচ্ছে তোমার একটা ক্যাম্পাস, এটা তৈরি করতেছে নতুন করে আবার ভালো মতো। এমনিতেই সুন্দরবনে তেমন ক্যাম্পাসকে তেমন বিল্ডিং মিল্ডিং নেই, খুবই ছোট একটা জায়গা। এখান থেকে বাম দিকে যদি আমি সোজা চলে যাই তাহলে বাদবে হচ্ছে রূপসা ঘাট, ওখানে রূপসা নদী পার হওয়ার আছে। তো এখান থেকেও বেশ ভালোই দূর আছে মোটামুটি। আর এখান থেকে যদি আমি ডানে যাই তাহলে এদিকে হচ্ছে শহরাঞ্চল। তো এদিকেই হচ্ছে আমি যাব এখন। তো গাইজ, আমার ভর্তির সমস্ত কার্যক্রম হয়ে গেছে। আর বেশ ভালো পরিমাণে দৌড়ানো লাগছে, ব্যাংকের থেকে কলেজ, কলেজ থেকে ব্যাংক, ঝামেলা ছিল। আর দেখতে পাচ্ছ ঘামায় একদম অবস্থা খারাপ, ঠিক আছে, ভালো পরিমাণ গরম পড়ছে। তো এখন যাচ্ছি আমি বাড়ির দিকে। তো যাওয়ার পথে যদি ভালো কোনো কেমন ভিউ টিউ পড়ে আমার সামনে তাহলে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। তো চলো যাওয়া যাক। তো গাইজ, রাইট নাও আমি আছি খুলনা আলিয়া কামিল মাদ্রাসা। এইখানকার ভেতরে একটা সুন্দর মডেল মসজিদ আছে, তার সাথে একটা মাদ্রাসাও আছে, ভালো একটা ঘোরার মতো জায়গা। চলো তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি এখানে। তো এই আমি ঢুকলাম, এই হচ্ছে সামনের অংশ, সুন্দর রাস্তা আছে। আর দেখতেই পারছো এই হচ্ছে আমাদের খুলনার মডেল মসজিদ, দেখতে খুবই সুন্দর লাগে, ভালো একটা ভিউ। তো গাইস, এই দেখো আমি এখন মসজিদের একদম সামনের অংশে চলে আসছি। তো সামনে থেকে দেখতে এটা অনেকটা এরকম, অনেক সুন্দর লাগে। মসজিদটা অনেক বড়, তো আমাকে এখন একটা আলট্রা ওয়াইড শট নিতে হচ্ছে। দেখতেই পারছো কতটা বড় মসজিদ, আর বেশ সুযোগ সুবিধা এখানে আছে। রাইট নাও আমি চলে এসেছি মাদ্রাসা এরিয়ায়। আর দেখতেই পারছো এখানে কত বড় একটা এরিয়া নিয়ে মাদ্রাসাটা তৈরি হয়েছে। সামনে বেশ বড় মাঠ, আর এই জায়গাটা সম্পূর্ণ এটা মাদ্রাসা এরিয়ার মধ্যেই পড়ছে। জায়গাটা প্লাস ওয়েদার মানে সব মিলিয়ে একদম খুবই সুন্দর লাগে দেখতে। আর এই মাদ্রাসার সাথেই একটা সুন্দর পুকুর আছে, একদম ঘাট বাঁধানো পুকুর। তোমরা দেখতে পারবা এখান থেকে সামনে, ওই দেখো একদম ঘাট বাঁধানো। এখানে মূলত তোমার যারা ছাত্ররা আছে এরা তোমার এখানে গোসল করে। খুবই সুন্দর আবহাওয়া, একটা পুরো মনে হচ্ছে গ্রামের মধ্যে চলে আসছে আমি, এরকম লাগতেছে আমার এখানে এসে। তবে আমি সব থেকে বেশি অবাক হয়েছি এই মাদ্রাসাটার এরিয়া দেখে। খুব কম কলেজই আছে খুলনায় যেগুলো এত বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছে। তো গাইস, মাদ্রাসা এসে ঘুরে গেলাম, খুবই শান্তশিষ্ট পরিবেশ এবং জায়গাটাও খুবই সুন্দর, ঘুরতে এসে বেশ ভালোই লাগলো। তো চলো এখন যাওয়া যাক। তো গাইস, রাইট নাও আমি চলে এসেছি টুটপাড়া কবরখানার সামনে। আর দেখতে পাচ্ছ এখানকার আবহাওয়া পরিবেশটা, আমাদের এদিকে অলমোস্ট প্রত্যেক লোককে ইন্তেকাল করার পরে এখানেই কবর দেওয়া হয়। আর এই জায়গাটা টুটপাড়া কবরখানা মোড় নামেই সব থেকে বেশি পরিচিত মানুষের কাছে। তো গাইস, রাইট নাও আমাকে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে, গাড়িতে উঠবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে একবারে রাত্রে, স্টে টিউন। অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক। আজ তো তোমাদেরকে দেখালাম আমার কলেজ ক্যাম্পাসটা, তারপরে দেখালাম যে কলেজের আশপাশে কিছু কিছু জায়গা আছে, বিশেষ করে মাদ্রাসাটা।
আমার ওই জায়গাটার কথা আসলে মনে ছিল না, পরে আমার হচ্ছে ওইখানে যে পরে মনে পড়ছে যে এখানে সুন্দর একটা জায়গা আছে, তো এর জন্য হচ্ছে তোমাদেরকে ওইখানে নিয়ে গিয়েছিলাম। তো ওইখানে হচ্ছে খুলনা মডেল মসজিদ, ওটা তৈরি করা হয়েছে এখান থেকে আরো 3 থেকে 4 বছর হয়ে গিয়েছে। ওখানে আমি নামাজও পড়েছি, শুক্রবারে জুমার নামাজ পড়ছি। তো ওইখানে আসলে অনেক আগে আগে যাওয়ার লাগে, মানে পুরো শহরের একটা কেন্দ্রবিন্দু তো মডেল মসজিদ, তো সবারই ইচ্ছা থাকে প্রতি শুক্রবারে একটা স্পেশাল দিনে ওখানে নামাজ কালাম পড়ার। তো বেশি লেট করলে আবার মনে করো যে জায়গা পাওয়া যায় না, অনেক প্যারা খাওয়া লাগে। প্লাস ওখানে একটা খুবই স্বনামধন্য মাদ্রাসা আছে খুলনার মধ্যে, আলিয়া কামিল মাদ্রাসা। যারা খুলনায় বসবাস করে তারা অনেকেই জানোই মাদ্রাসা সম্পর্কে। একদিক থেকে ভালো লাগছে যে কলেজের ভর্তির যাবতীয় সমস্ত কাজবাজ আজকেরা শেষ করে আসছি। রবিবারে হচ্ছে লাস্ট ডেট, আজকেরাই ভালো একটা প্রেশার ছিল। ব্যাংকে যখন আমি গিয়েছিলাম টাকা পে করতে, ওই সময় ভালো একটা টের পেয়েছি। এখন বলতে গেলে শুক্রবার শনিবার তো একদম ডে অফ, রবিবারে হচ্ছে একদম ভর্তি হওয়ার লাস্ট ডেট। তো রাশটা কিন্তু রবিবারে ভালো মতো পড়বে। তো আমি একটা ভালো কাজ করছি যে বৃহস্পতিবারে ভর্তি হয়ে গিয়েছিলাম। এর আগে সম্ভবত আমি সোমবার না মঙ্গলবারে গিয়েছিলাম ভর্তি হইতে। তো ওই দিন আসলে বলতে গেলে কোনো লোকজনই ছিল না, আরামসে রিল্যাক্সে করা যেত। বাট ওই দিনে আমারও সেই প্রিপারেশন বা টাকা পয়সা বলো বা ভালো পেপার্স পাতি সবকিছু আমার কাছে ছিল না। তো আজকেরা সবকিছু নিয়ে গিয়েছি, প্রিপারেশন নিয়ে গিয়েছি, কাগজপাতি সব ছিল। এখন একটু রিল্যাক্স করতে পারবো। এখন ক্লাস কবে শুরু তো আমি জানি না। আমার মনে হয় ভাই আমি সবসময় থাকবো বিজি হচ্ছে আমার বিজনেস নিয়ে। ক্লাসে মনে করো যে ওই রেগুলার অ্যাটেন্ড করা পাবলিক, ও আসলে আমি না। ওই রেগুলার অ্যাটেন্ড আসলে আমাকে দিয়ে হয় না। হয়তো হ্যাঁ যাই সপ্তাহে 2 দিন 3 দিন, সর্বোচ্চ গেলে 3 দিন কি 4 দিন আমি গেছি, আমার রেকর্ড ঠিক আছে। বাট ওই একটানা আমাকে দিয়ে পসিবল না। স্কুলে একটু স্পিড ছিল, স্কুলে মনে করো যে একটু ডিসিপ্লিন এসব তো থাকা লাগে, ছোট ছিলাম। বাট কলেজে উঠতে উঠতে আস্তে আস্তে, এটা শুধু আমার বেলায় না, এটা সবার বেলায় তোমরা রিলেট করতে পারবা, এটা আসলে রেগুলার অ্যাটেন্ড করাটা পসিবল না। যাই হোক, অনার্সে তো আবার কিছু তোমার মার্কিং সিস্টেম থাকে টিচারদের কাছে, তো দেখা যাক। আসলে ওই সব বিষয়ে আমি এখনো ক্লিয়ার জানি না, আস্তে আস্তে জেনে যাব, তো সেই হিসাবেই চলবো। বাট ভাই একটা কথা ক্লিয়ার যে ব্যবসা আমার আগে থাকবে মেইন প্রায়োরিটি, তারপরে হচ্ছে বাদ বাকি দুনিয়ার সবকিছু। গতকালকে আমি একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে তোমরা দেখেছিলা যে আমি হচ্ছে প্রোডাক্ট কিন্তু কাউন্ট করে তোমাদেরকে এক্স্যাক্ট নাম্বারটা বলেছিলাম। তো আমি কিন্তু সব কিছু ভালো করে গোছ গাছ করে রেখেছিলাম। সেক্ষেত্রে আমি করেছিলাম কি, প্রত্যেকটা কার্টুনে একদম সমান সংখ্যক বা একদম বলতে পারো যে অলমোস্ট সেম সেম ওয়েটে আমি প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন করেছি। তো তার জন্য দুইটা কার্টুনের ওয়েটই অলমোস্ট সেম বলা যায়। তো সেক্ষেত্রে হচ্ছে আজকে সকালে আম্মু হচ্ছে আমাকে বলছিল যে এই যে কার্টুনটা তো এখানে ছিল, তো এই কার্টুনটা যেন উপরে রেখে এরকমভাবে রেখে দেওয়া হয়, এতে স্পেসটা আরও বাড়বে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি এই কাজটা করেছি। এবং ঘরের স্পেসটা একটু এখন মনে হচ্ছে যে না, আগে যখন এরকম মানে পাশাপাশি রাখতাম ঘরটা কেমন যেন একটু ভরা ভরা লাগতো। তো এখন রাইট নাও দেখতে ভালো লাগছে, ঠিক আছে সব কিছু। ওকে গাইস, তো অনেক কথাবার্তা বলে ফেলেছি। আর আজকেরা তোমাদের তো সারাদিনে অনেক জায়গায় ঘুরে ফিরে দেখাইলাম। তো তোমরা আমাকে অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, যেখানে তোমাদেরকে ঘুরতে নিয়ে গেলাম সবকিছু দেখাইলাম, তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা আমি আজকেরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত টেক কেয়ার অন ইউরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।